আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাতে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে মোটামুটি ২ টি পদ রয়েছে এবং এখানে বেশ কিছু পদের সংখ্যাও রয়েছে। তো আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন। সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ জানানোর চেষ্টা করব। তো এর আগে একটা বিষয় বলে নিই, আমাদের চ্যানেলে যারা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল নিয়োগগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনার কাছে যদি আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। কর্ণফুলী ইপিজেড হাসপাতাল ট্রাস্ট বোর্ড কর্তৃক পরিচালিত কর্ণফুলী ইপিজেড হাসপাতালের নিম্নলিখিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এইটা একটা নিয়োগ সার্কুলার, যেখানে কর্ণফুলী ইপিজেড যেটা রয়েছে সেই হাসপাতালে নিয়োগ দেওয়া হবে। যেখানে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। এই বিষয়টা এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে যেহেতু হাসপাতালের নিয়োগ, সেক্ষেত্রে অবশ্যই মেডিকেল বিষয়ক নিয়োগ দেওয়া হবে। যেখানে প্রধান চিকিৎসক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, চুক্তিভিত্তিকের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। এখানে পদসংখ্যা ১ জন এবং বয়স কিন্তু ৬০ বছর পর্যন্ত আবেদনের জন্য সময় দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রার্থীকে অবশ্যই এফসিপিএস, এমপিএইচ ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্য ডিগ্রি ট্রেনিং থাকা বাঞ্ছনীয়। চিকিৎসা পেশায় অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন এবং প্রশাসনিক কাজে দক্ষ অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতনটা আলোচনার সাপেক্ষে দেওয়া হবে। তো প্রধান চিকিৎসা কর্মকর্তা পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস এবং এমপিএইচ যাদের ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম গাইনোকোলজিস্ট ও অবসরপ্রাপ্ত চুক্তিভিত্তিক যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এখানে একটি পদ রয়েছে। এখানে কিন্তু ৫০ বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এফসিপিএস, এমএস, ডিজিও ডিগ্রিধারী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও লেখা আছে যে বিএমডিসি কর্তৃক স্বীকৃতি সমমান ডিগ্রিধারী যারা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু আলোচনার সাপেক্ষে বেতন দেওয়া হবে। ৩ নম্বর পদের নাম এলএলএসএস স্থায়ী ভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তো এটা কিন্তু স্থায়ী এবং নিচেরটাও স্থায়ী। যেখানে ২ জন নিয়োগ দেওয়া হবে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন এলএলএসএস পদে। যেখানে মোট ২ টি পদ রয়েছে। এসএসসি পাশে আবেদন করা যাবে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে, যেখানে ২ টি পদ রয়েছে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করেই। তো এই সার্কুলারে আমরা যদি বলি, আপনার শিক্ষাগত যোগ্যতা ৮ম থাকলে পরিচ্ছন্নতা কর্মী, এসএসসি, এইচএসসি থাকলে এলএলএসএস আবেদন করতে পারেন। এছাড়াও এখানে মেডিকেলের এই দক্ষতা যাদের রয়েছে, তারা স্ব দক্ষতায় আবেদন করতে পারবেন। সো এর পরবর্তী যে বিষয়গুলো দেখব আমরা আবেদন করতে, অবশ্যই যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনি যদি কর্ণফুলী ওয়েবসাইট অর্থাৎ ইপিজিডি ওয়েবসাইট ভিজিট করতে চান, ব্যবসা.গভ.বিডি লিখে কিন্তু আপনারা ওয়েবসাইট ভিজিট করলে আপনারা কিন্তু নোটিশ বোর্ড থেকে সকল তথ্য জানতে পারবেন এবং এছাড়াও এই ইনফরমেশনটা অর্থাৎ এই সার্কুলারটাও আপনি ওখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। এরপর এখানে বলে দেওয়া হয়েছে যে, এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক হতে ১ থেকে ২ নম্বর কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳২০০ এবং ৩ থেকে ৪ এর মধ্যে আবেদন করলে তাকে ৳৫০ সমমূল্যের পে অর্ডার, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যেকোনো একটা আওতাধীন ব্যাংকে যাবেন। যাওয়ার পরে কিন্তু ব্যাংক ড্রাফট করে নিবেন। দেন আপনারা কিন্তু সকল তথ্যগুলো পাঠায় দিতে হবে। এখানে বলা হয়েছে যে সকল বিষয়গুলো এখানে বলা হয়েছে ডাকযোগে অথবা কুরিয়ারে, এটা কিন্তু অনলাইনে আবেদন না। অর্থাৎ এখানে আপনার সকল পার্সোনাল তথ্য একটা আবেদনপত্র লিখতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্রগুলো এবং এখানে আপনার ৩ কপি ছবি এবং আপনার অভিজ্ঞতার সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি এবং ৩ ছবি পাসপোর্ট সাইজ, এগুলো সবগুলি আপনারা এক জায়গায় করে সংগ্রহ করে ফটোকপি করে নিয়ে একটা খামের মধ্যে দিবেন। এইরকম একটা খামের মধ্যে ভরাট করবেন। এরপরে এখানে উপরে পদের নাম লিখবেন। এরপরে মোবাইল নাম্বারটা দিতে পারেন। এখানে মাঝখান দিয়ে একটা টান দিয়ে এখানে প্রেরক লিখে আপনার ফুল ইনফরমেশনটা এবং প্রাপক লিখে আপনার এই তথ্যটা দিতে হবে। কোন তথ্য দিতে হবে? এই যে আ এখানে বলা হয়েছে যে, এই যে কর্ণফুলী ইপিজেড হাসপাতাল, ট্রাস্টি বোর্ড কর্ণফুলী ইপিজেড, প্রশাসন বিভাগ কর্ণফুলী ইপিজেড হাসপাতাল, উত্তরা পতেঙ্গা চট্টগ্রাম, এই যে ঠিকানা দেওয়া রয়েছে এই বরাবর যদি আপনি পাঠায় দেন, তাহলে আপনার ডকুমেন্টটা তারা কিন্তু সঙ্গে, সঙ্গে পাবে ২ দিনের মধ্যে বা ১ দিনের মধ্যেই। দেন আপনার আবেদনটা কিন্তু তখন সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল তথ্য জানতে পেরেছেন। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।